জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘর যেটা, সেটা নির্দেশ করে আমাদের প্রপার্টি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, 12টা ভাবের মধ্যে যে চতুর্থ ভাব আছে সেটা আমাদের প্রপার্টিকে নির্দেশ করে। আমাদের গাড়ি বাড়ির সুখ, আমাদের পারিবারিক সুখ এবং প্রপার্টি রিলেটেড যা সুখ, সেগুলো আমাদের চতুর্থ ঘরকে নির্দেশ করে। এই চতুর্থ ঘরের লর্ড আপনার কুণ্ডলী হিসাবে কোন গ্রহ হচ্ছে সেটাকে আগে দেখুন, সেই গ্রহের অবস্থান দেখুন। যদি এই ঘরে আপনার 5 নম্বর লেখা থাকে, তার মানে হচ্ছে সিংহ রাশি। সেই ক্ষেত্রে সূর্যকে দেখুন যে সূর্য কোন ঘরে বসে আছে, মিত্র ঘর নাকি শত্রু ঘরে বসে আছে, বা 6, 8, 12 নম্বর ঘরে বসে নেই তো। এছাড়া যদি এখানে 7 নম্বর লেখা থাকে তাহলে হয়ে যাচ্ছে আপনার তুলা রাশি, সেক্ষেত্রে শুক্রকে দেখতে হবে। যদি 12 নম্বর লেখা থাকে তাহলে মীন রাশি, বৃহস্পতিকে লক্ষ্য করুন। যদি 1 নম্বর লেখা থাকে মেষ রাশি, মঙ্গলকে লক্ষ্য করুন। যদি 6 নম্বর লেখা থাকে তাহলে কন্যা রাশি, বুধকে লক্ষ্য করুন। যদি 4 নম্বর লেখা থাকে তাহলে আপনার কর্কট রাশি, সেক্ষেত্রে আপনাকে চন্দ্রকে লক্ষ্য করতে হবে। এই চতুর্থ ভাবের মালিক যদি ভালো গ্রহের সঙ্গে বসে থাকে, যেমন শুভ গ্রহের সঙ্গে যদি বসে থাকে, বৃহস্পতির সঙ্গে বসে থাকে, তাহলে আপনার প্রপার্টি সুখ আপনি জীবনে অবশ্যই পাবেন। যখন এই গ্রহের দশা আসবে তখন আপনি প্রপার্টি সুখ অর্জন করবেন জীবনে। আর যদি এই ঘরে কেতু বা রাহুর দৃষ্টি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটুকু নিশ্চিত থাকুন যে আপনার প্রপার্টি সুখ পেতে কোনো না কোনো কারণে ডিলে হবে, বাধা আসবে। অনেক দিন ধরে বাড়ি করার চেষ্টা করছেন কিন্তু বাড়ি হচ্ছে না, বা জায়গা পড়ে আছে কিন্তু বাড়ি করতে পারছেন না, মনের মতো জায়গা কিনতে পারছেন না, বা মনের মতো প্রপার্টি খুঁজে পাচ্ছেন না, অনেক বছর ধরে চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ ভাবকে একবার আপনি বিচার করে দেখুন। যদি আপনার সমস্যা হচ্ছে তাহলে আপনি ওপরে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি আপনার কুণ্ডলী বিশ্লেষণ করে আপনার সঠিক প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। ভালো লাগলে এটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।